হ্যালো, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমরা ইজি হায়ার ম্যাথ বইয়ের অতিরিক্ত প্রশ্নের অধ্যায় 1-এর সলভ করার চেষ্টা করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো 10 নম্বর প্রশ্নে যেটা আছে, দেখাও যে এ বাদ এ ইকুয়াল টু ফাঁকা সেট, এটা দেখাতে বলছে। তাহলে এই বিষয়টা একটু দেখা যাক কিভাবে এটা প্রুফ করা যায়। ফাঁকা সেট মানে কি? কোনো উপাদান থাকবে না, কোনো উপাদান কি থাকবে না। ফাঁকা সেট মানে কোনো উপাদান থাকবে না। তাহলে দেখা যাক, মনে করি এক্স বিলংস টু এ বাদ এ, মানে এক্স এর একটা উপাদান। এক্স কি যে কোনো উপাদান হতে পারে যেটা কিনা এ বাদ এর মধ্যে আছে, এটা ধরে নিছি আমরা। তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ, হয় এর মধ্যে থাকবে নাহলে এর মধ্যে থাকবে না। ফাঁকা সেট মানে কি? মানে এর মধ্যে থাকবে অথবা থাকবে না, এবং থাকবে না। ঠিক আছে, এক্স নট বিলংস টু এ, এক্স বিলংস টু এ এবং এক্স এর উপাদান যদি এর মধ্যে না থাকে, এ প্রাইমের মধ্যে অবশ্যই থাকবে। এই বিষয়টা একটু দেখা যাক। এক্স এর উপাদান এর মধ্যে না থাকলে কি এ প্রাইমের মধ্যে থাকবে। সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা সার্বিক সেট, এটা এ সেট, আর একটা সেট আমরা বি ধরে নিলাম। র্যান্ডম একটা সেট বি ধরে নিলাম। 1 2 3 এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 4 5, এটা হচ্ছে 4 5 আমরা ধরে নিলাম। বা এটার সিমিলারলি এভাবেও থাকতে পারে। আমি একটু এটা ইন্টারসেক্ট করে দেখাই। এটা এভাবেও কিন্তু থাকতে পারে, এটা এভাবেও থাকতে পারে, এটা এভাবেও থাকতে পারে যে এটা হচ্ছে বি আর এটা 4 5 বা 8 9, ইচ্ছা মতো নিলাম একটা। এ এর মধ্যে আছে 1 3 2 বা 1 2 3, 1 2 আর হচ্ছে 3। আর বি এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 3 8 9। আর এগুলো সব ইউ এর উপাদান। ইউ মানে পুরাটাই, বাইরেও থাকতে পারে। তাহলে ইউ এর উপাদান কোনগুলা? সবগুলা 1 2 3 4, 1 2 3 8 9, এইগুলা 1 2 3 8 9। এটা একটু দেখা যাক, আমি ডিটেলে একটু করানোর চেষ্টা করি। দেখো, এ এর উপাদান আর বি এর উপাদান, এইটা হচ্ছে একটা সার্বিক সেট ইউ, আর দুটো সেট হচ্ছে, এই একটা এ সেট আর একটা সেট হচ্ছে এটা হচ্ছে বি সেট। এখন হচ্ছে আমরা উপাদানগুলো দিয়ে দিব। এটা ইউ, এটা হচ্ছে এ সেট 1 2 3, আর হচ্ছে 3 এখানেও থাকতে পারতো, 5 6 বা 8 9 10 ইত্যাদি থাকতে পারতো। এটা হচ্ছে বি। ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 1 2 3 5 6, 1 2 3 5 6। এর উপাদান হচ্ছে 1 2 3। বি এর উপাদান হচ্ছে 2 5 6। এই ক্ষেত্রে এ প্রাইমটা কি হবে? এ প্রাইম হবে ইউ মাইনাস এ, এ প্রাইম কি হবে? ইউ মাইনাস এ। ইউ মানে হচ্ছে 1 2 3 5 7 5 6 মাইনাস এর উপাদান হচ্ছে 1 2 3 1 2 3। তাহলে এখান থেকে বাদ যে কি থাকবে? 5 6 থাকবে। এখান থেকে বাদ যে কি থাকবে? 5 6 থাকবে। এই 5 6 কি এর মধ্যে আছে? 5 6 কি এর মধ্যে আছে? নেই। তাহলে যেটা এর মধ্যে থাকবে সেটা এ প্রাইমের মধ্যে থাকবে না। এটার মিনিংটা কি? যেটা এর মধ্যে থাকবে সেটা এ প্রাইমের মধ্যে কি থাকবে না। তাহলে বিষয়টা কি আসতেছে? ওইটাই আর কি এখানে বোঝানোর চেষ্টা করতেছিলাম। যেটা এর মধ্যে আছে সেটা এ প্রাইমের মধ্যে নেই। এই কারণেই এইটা লিখছে যে এ প্রাইম এক্স, যদি এক্স বিলংস টু এ হয় এবং এক্স নট বিলংস টু এ হয়, তাহলে এক্স বিলংস টু এ হবে এবং এক্স বিলংস টু এ প্রাইম হবে।
নট ইকুয়াল টু মানে হচ্ছে এ প্রাইম, এই যে এ প্রাইম, এর মধ্যে যেটা থাকবে না সেটা এ প্রাইমের মধ্যে থাকবে। তাহলে এই দুটো, এই লাইনটা থেকে এটা লেখা যায় এক্স বিলংস টু এ ইন্টারসেকশন এ প্রাইম, এবং মানে হচ্ছে ইন্টারসেকশন ইউজ করতে পারি আমরা। তাহলে কি লেখা যাচ্ছে, এটা একটু আগে যেটা বলছি এর মধ্যে যেটা আছে সেটা এ প্রাইমের মধ্যে নাই, তাহলে এই দুটার ইন্টারসেক্ট করলে কি আসবে, ফাঁকা সেট আসবে। এই দুটার ইন্টারসেক্ট করলে কি আসবে, ফাঁকা সেট আসবে। এই যে এ আর এ প্রাইমের ইন্টারসেকশন যদি আমরা করি, এখানে কি আসতেছে, ফাঁকা সেট আসতেছে না। এই যে 1 2 3 আর হচ্ছে 5 6, এই দুটার ইন্টারসেকশন কি আসতেছে, ফাঁকা সেট আসতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই লাইনটা লিখতে পারি এ বাদ এ এর সকল উপাদান ফাঁকা সেটের মধ্যে আছে। আবার সিমিলারলি এটার উল্টাটা প্রুফ করা যায় এভাবে, এক্স বিলংস টু যদি ফাঁকা সেট হয়, এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ, তাহলে এক্স বিলংস টু এ বাদ এ, অর্থাৎ ফাঁকা সেট বিলংস টু এর সকল উপাদান এ বাদ এর মধ্যে আছে, সুতরাং এ বাদ এ আর ফাঁকা সেট সমান দেখানো হলো। সিমিলারলি 11 নম্বর যে প্রশ্নটা আছে এটাতে এক্সটা অতিরিক্ত অ্যাড করছে। এমনি নর্মালি আমরা কি জানি, এর থেকে এ বাদ দিলে কি থাকে, ফাঁকা সেট থাকে, আবার এর থেকে ফাঁকা সেট বাদ দিলে এ থাকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। সিমিলারলি আমরা কি ধরে নিব, এক্স বিলংস টু এ বাদ এ বাদ এ, তো এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ বাদ এ, এটা ধরে নিব। আর এটা অলরেডি আমরা একটু আগে প্রুফ করছি ফাঁকা সেট, আমরা জানি এটা। সো এটা এখানে লিখে দিব যে এ বাদ এ সমান হচ্ছে ফাঁকা সেট। তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু কি, ফাঁকা সেট। তাহলে এক্স বিলংস টু এ লিখব, এক্স বিলংস টু কি থাকবে এ, এটা তো এক্স নট বিলংস টু ফাঁকা সেট মানে নাই, এটা বাদ, তাই এক্স বিলংস টু কি থাকবে, এ থাকবে। তাহলে এ বাদ এ এর সকল উপাদান এর মধ্যে আছে, এটা লেখা যায়। সকল উপাদান কিসের মধ্যে আছে, এর মধ্যে আছে। আবার এটার উল্টাটা এভাবে প্রমাণ করা যায়, এই যে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু ফাঁকা সেট, এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু হচ্ছে এ বাদ এ, এই যে এটা। এখন এটাকে এই যে দুটো একসাথে করে কি লেখা যায়, এক্স বিলংস টু এ বাদ এ, অর্থাৎ এর সকল উপাদান এ বাদ এর মধ্যে আছে। এটাই হচ্ছে প্রমাণিত হলো বা দেখানো হলো, শুড। এখন হচ্ছে 12 নম্বরে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দেখা যাক, এন অফ এম হচ্ছে 7, এন অফ এন হচ্ছে 4, এম ইন্টারসেকশন এন দেওয়া আছে 5, এম ইন্টারসেকশন এন কি দেওয়া আছে, 5 দেওয়া আছে। এখন আমাদের প্রুফ করতে বলছে এম ইউনিয়ন এন, এটা সূত্র আছে একটা, এটা সূত্রটা হচ্ছে দেখা যাক একটু, এন অফ এম ইউনিয়ন এন সমান এন অফ এম প্লাস এন অফ এন মাইনাস এন অফ এম ইন্টারসেকশন এন, এটা হচ্ছে সূত্র। এখন এখানে মানগুলা জাস্ট বসাই দিলে হবে। এখানে মানটা জাস্ট কি দেওয়া আছে, এম এর এই যে এন অফ এম 7, এটার মান 5, 4 5, 7 4 5, এটা বসাই দিলে অ্যান্সারটা চলে আসবে। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ক্যালকুলেশন করো, 7 আর 4 যোগ করলে 11, 11 থেকে 5 গেলে কত থাকতেছে, 6। এই 6টা হচ্ছে অ্যান্সার। এখানে সুন্দরভাবে করা আছে বিষয়টা, দেখো এই যে এন অফ এম ইউনিয়ন এন এর সূত্র হচ্ছে এটা যেটা বললাম, এন অফ এম প্লাস এন অফ এন মাইনাস এন অফ এম ইন্টারসেকশন এন। এই এন অফ এটা এই জিনিসটা একটু দেখা যাক, এটার মিনিংটা কি, তোমরা আবার ভুল বুঝো না। এন অফ আর পি অফ এই দুটো ভুল বোঝো না। সাপোজ এ সেট দেওয়া আছে হচ্ছে 1 2 3 4, এন অফ এ মানে কি, এন অফ এ মানে হচ্ছে কয়টা আছে, 1 2 3 4টা, নাম্বার অফ এ এর নাম্বারটা কত, 4, এর নাম্বারটা কত, 4। তাহলে এন অফ এ হচ্ছে 4, আর পি অফ এ যদি বলি, পি অফ এ কত হবে, 2 টু দি পাওয়ার 4, পি অফ এ কত হবে, 2 টু দি পাওয়ার 4, 16টা পাওয়ার সেট কত হবে, 16 হবে।
তাহলে এই দুটার কিন্তু আলাদা মিনিং। এ এর উপাদান সংখ্যা কয়টি আর এটা হচ্ছে এ এর শক্তি সেট কয়টি, দুটা একদম আলাদা। ঠিক আছে, তো যাই হোক এটা একটু ক্লিয়ার করে দিলাম। এর পরবর্তীতে কি আছে একটু দেখা যাক। 13 নম্বরে আছে কি, কোন শ্রেণীর 30 জন ছাত্রের 20 জন ফুটবল 15 জন দাবা পছন্দ করে, প্রত্যেক ছাত্র দুটি খেলার অন্তত যে কোনো একটি খেলা পছন্দ করে। একটি খেলা, কতজন ছাত্র দুটি খেলায় পছন্দ করে, কতজন ছাত্র দুটি খেলায় পছন্দ করে। তার মানে আমাদের এখানে চাইছে কি, এখানে চাইছে হচ্ছে এফ ইন্টারসেকশন সি এর নাম্বার কত, মানে দুটো খেলাই কয়জন পছন্দ করে এটা বের করতে বলছে, এটা বের করতে বলছে। তাহলে দেখো মোট ছাত্র সংখ্যা কতজন, 30 জন ফুটবল পছন্দ করে, 20 জন চেস মানে হচ্ছে দাবা, চেস পছন্দ করে হচ্ছে কতজন, 15 জন। এখন দুটি খেলা পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে এইটা। তাহলে এইটা সূত্র কি, একটু আগে যে আমরা সূত্রটা করছিলাম এখানে কি সূত্র ছিল একটু দেখা যাক, কি সূত্র ছিল। সূত্রটা এরকম ছিল, n of f union c equal to n of f plus n of c minus n of a intersection f intersection c। f হবে এটা f intersection কি c, f intersection c। এখন এটার ভ্যালুটা বের করতে হবে। এটা মানে তো সবাই সকল সংখ্যা 30, এটার ভ্যালু কত, ফুটবল হচ্ছে 20 জন পছন্দ করে, চেস দাবা পছন্দ করে 15 জন, আর এন অফ এফ ইন্টারসেকশন সি এটা বের করতে বলছে আমাদের। এখন ক্যালকুলেশন করতে হবে, 20 আর 15 যোগ করলে 35, এখানে 35, এখানে হচ্ছে 35 থাকতেছে, আর 30টা ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে, এটাই পাশে আসলে প্লাস হয়ে যাবে। এন অফ এফ ইন্টারসেকশন সি তাহলে কত আসতেছে 5, এই 5টাই হচ্ছে রেজাল্ট। এটা সুন্দরভাবে এখন করা আছে, একটু দেখো এটা সুন্দরভাবে করা আছে এখানে। এই যে ওইটা তো 20 ছিল তাই না, তাহলে 20 আর 15 যোগ করলে কত আসে, 20 আর 15 যোগ করলে 35 হবে। এখানে একটু কারেকশন আছে, হালকা একটু কারেকশন আছে, তোমরা বইতে কারেকশনটা পেয়ে যাবা। এটা হবে হচ্ছে 35, বুঝতে পারতেছো কেন 35, 20 আর 15 যোগ করলে হয় 35। ঠিক আছে, 35 মাইনাস 30 15, আমি একটু আগে যেটা করাই দিলেন, তা আশা করি বুঝতে পারছো। তো এটা তোমরা ঠিক পেয়ে যাবা, ঠিক আছে, এটা তোমরা বইয়ের মধ্যে ইজিলি ঠিক পেয়ে যাবা। তাহলে অ্যান্সার কত হবে, 5 জন হবে, এখানে অ্যান্সার হবে 5 জন, এটা হচ্ছে 35 হবে, এটা হচ্ছে 5 জন হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নটা দেখা যাক। 5 জন, ঠিক আছে, ওকে। প্রমাণ করো যে এন অফ এ এর ভ্যালুটা দেওয়া আছে পি, বি এর ভ্যালুটা দেওয়া আছে কিউ, এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে ফাঁকা সেট, এ ইন্টারসেকশন বিটা ফাঁকা সেট। তাহলে একটু বলে রাখি এন অফ এ ইন্টারসেকশন বি কত হবে, 0, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত হবে, 0 হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0 হবে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা বের করতে বলছে, তাহলে চলো বের করা যাক। সেম সূত্রই অ্যাপ্লাই করব, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান ফাঁকা সেট একটু আগে বললাম, তাহলে মান বসায় দাও পি প্লাস কিউ, এটাই হচ্ছে অ্যান্সার, পি প্লাস কিউ এটা কি হবে, অ্যান্সার হবে। তো 15 নাম্বার প্রশ্নে চলে যাওয়া যাক। 15 নাম্বার প্রশ্নে চলে যাওয়া যাক। 15তে বলছে এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, এর সম্ভাব্য সকল এক এক মিল দেখাও। তাহলে এক এক মিল অনেকভাবে দেখানো যায়, এখানে একটু কনফিউশন হয় না,
আমি বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। এ বি আর অন টুর মধ্যে এক এক মিল দেখাবো, তাই তো? একটু দেখো বিষয়টা, এ বি আর অন টু, এটা হচ্ছে এ বি অন টু, তাই তো? দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, অন টু, এ বি অন টু। আচ্ছা, এক এক মিল মানে কি? এর সাথে যে কোনো একটার মিল, যে কোনো একটার মিল। তুমি বলতে পারো ভাই আপনি এর সাথে অনের মিল দেখান, ঠিক আছে দেখালাম। আচ্ছা, এর সাথে তো এটারও মিল থাকতে পারে, তাহলে এটা আমি এখানে দেখালাম। হয় এটা, না হয় এটা, এই দুটোর মধ্যে তো একটা, তাছাড়া তো পসিবল না। এখন যেহেতু এর সাথে এটা নিয়ে নিছি প্রথমে, তাহলে বি এর সাথে বাদ থাকে এটা, আর এর সাথে যেহেতু এটা প্রথমে নিছি, তাহলে বি এর সাথে এটা নিতে হবে। এছাড়া কি কোনো আর মিল পাওয়া যায়? এক এক মিল, এক এক মিল আর পাওয়া যায় না। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এক এক মিল এর সাথে এটা হবে, এই যে এর সাথে ওয়ান, বি এর সাথে ওয়ান, টু, এর সাথে টু অথবা বি এর সাথে ওয়ান। ইজি, খুব ইজি। এটা হচ্ছে এক এক মিল। পরবর্তীটা একটু দেখা যাক। দেখাও যে সকল বিজোড়, এই যে এখানে একটা কথা বলছে, সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট। এইটা সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা বলতে 2n প্লাস 1, n বিলংস টু কি? ন্যাচারাল নাম্বার, যদি জোড় সংখ্যা হয়ে যায়। সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক, হ্যাঁ, এই শর্তটা কি আমাদের মানবে। তুমি n এর জায়গায় যে কোনো নাম্বার ধরতে পারো, তুমি কে ধরতে পারো, সমস্যা নেই, কোনো সমস্যা নাই, কে ধরতে পারবা। তো এইটা চলো দেখা যাক কি আসতেছে। এখানে বলছে সকল স্বাভাবিক সংখ্যা সেট, এটা অনন্ত সেট, অনন্ত মানে অসীম। একটু দেখা যাক তাহলে। এ সেটের উপাদান দেওয়া আছে। আমরা জানি কোনো সেট যদি তার একটি প্রকৃত উপসেটের সমতুল হয় তবে তাকে অনন্ত সেট বলে। প্রকৃত সেটের উপসেটের সমতুল, উপসেট বলতে এখানে ক্ষুদ্র সেট বোঝানো হচ্ছে, ঠিক আছে? উপশব্দের অর্থ ক্ষুদ্র, ক্ষুদ্র সেটের সমতুল হলে তাহলে কি হবে? সেটা অনন্ত সেট হবে। তাহলে এই যে কি বললাম, যেহেতু 2n প্লাস 1 বা 2k প্লাস 1, কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, তো ওইখানে বিজোড় সংখ্যা বলে দিলাম। এর মান যেহেতু 1357, যেহেতু বিজোড়, তাহলে কে বিলংস টু এ, তাহলে এটার সাথে তুলনা করতে হবে। তাহলে 2k প্লাস 1 সাচ দ্যাট কে বিলংস টু এ। তাহলে এখানে কে এর মানটা যদি আমি প্রথমে 1 বসাই, তাহলে 2 অক্ষে 2 আর 1 যোগ করলে 3 আসে না? 2 বসাইলে কত আসতেছে? 2 দুগুণা 4 আর 1 কত আসতেছে? 5। তারপরে তো 3, তারপরে হচ্ছে 7, 11, 15 ইত্যাদি, এভাবে চলতেই থাকবে। অনন্ত সেট, অনন্ত আকারে চলতে থাকবে। এর পরবর্তীতে কি বসাবো বিষয়টা, এ ও এফ এর মধ্যে একটি এক এক মিল স্থাপন করি, একটি এক এক মিল স্থাপন করি। তাহলে এখানে কি আসতেছে? এই 1-এর সাথে 3-এর যে সম্পর্ক এটা নিব, তারপর 3-এর সাথে একটা সম্পর্ক, আমরা 3 বসাচ্ছি না, 2 তো বসাইতে পারবো না, 3 বসাইতে পারবো। 3 দুগুণা 6 আর 1 7, 3 বসাইলে 7 আসতে, 5 বসাইলে কত আসতেছে? 11 আসতেছে। এই যে তাহলে 5 বসাইলে কত আসতেছে? 5 দুগুণা 10 আর 1 11। 7 বসাইলে কত আসছে? 7 দুগুণা 14 আর 1 15। 9 বসাইলে 9 দুগুণা 18 আর 1 19। এই যে একটা সম্পর্ক দেখানো হয়েছে, এটাই হচ্ছে কি? সমতুল। অতএব বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট এ অনন্ত সেট দেখানো হলো। তারপরে 17 নাম্বার প্রশ্নে যেটা আছে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0 হলে এ সেটের উপাদানটা বের করতে বলছে। তাহলে এই বিষয়টা একটু করা যাক। তাহলে এটা করা যাক। আমার যে মানটা দেওয়া আছে এটা একটু দেখা যাক। এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিলে এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এ এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু বি, হয় অথবা দিয়ে করলে এক্স মাইনাস এ হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তার মানে এখানে উপাদান এর উপাদান আসতেছে কত?
এর উপাদান আসতেছে এ কমা বি, এ কমা বি আসতেছে। এই যে এটাই হচ্ছে অ্যান্সার, এটা কি অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যান্সার, একটু দেখা যাক। এটা হচ্ছে অ্যান্সার এ আর বি, 17 অ্যান্সারটা হচ্ছে এ আর বি, 17 অ্যান্সারটা। এই যে এক্স এর উপাদান এখানে কি আসতেছে, এ আর বি আসতেছে অ্যান্সার, ঠিক আছে। এই যে এটার বাকিটুকু হচ্ছে এখানে, এখানে করার দিকে আমি তো করে দিলামই, এখানে আর সুন্দরভাবে করে দেওয়া আছে। তো তোমাদের সেটের এতটুকুই রইল, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।